প্রতি বছর তপ্ত রোদ উপেক্ষা করে স্বপ্ন বুনছেন কৃষক। এবার রাজশাহী জেলায় ৭৫,১৬৬ হেক্টর জমিতে আমনের আবাদ বেড়েছে ৭%। কৃষি বিভাগের তথ্য মতে এতে পূরণ হয়েছে জেলায় ১,৯৬,০০০ মেট্রিক টন আমনের উৎপাদন। কিন্তু হাটবাজারে আমনের দাম পায়নি কৃষক। তাদের প্রতিমন আমন ধান বিক্রি করতে হয়েছে ৫০০ থেকে ৬০০ টাকায়। ধান ওঠার পর যে আমরা ধানটা বেচবো, আমদানি হয়, সেই আমদানি হিসাবে আমাদের ধানের লাভ আমরা করতে পারি না। কৃষকের যখন ধান উঠে তখন দামটা নির্ধারণ থাকে না সরকার থেকে। যদি দামটা সঠিক সময় নির্ধারণ করা যেত তাহলে কৃষক আমরা অনেক লাভবান হতাম। আমনের স্বল্প মূল্যের এ সুযোগে কৃষকের অধিকাংশ ধান ঢুকেছে মজুতদারের ঘরে। ফলে আবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে কৃষক। সরকার যে সময়ে ধানের দামটা নির্ধারিত বান্ধা দিয়েছে, এই বান্ধার কারণটা কৃষকের ঘরে, আমাদের ঘরে কোনো ধানই নেই। আমাদের তেল, সেচ খরচ, সার খরচ, পাট খরচ অত্যন্ত বেশি। এবছর সরকারিভাবে রাজশাহী থেকে ৩৬ টাকা দরে আমন চাল কেনা হবে ৭,৭৩৩ মেট্রিক টন। আর তার যোগান দিতে মিল মালিকরাও অধিক দরে ধান কিনছেন মজুতদারের কাছ থেকে। যখন উঠতির বাজার তখন সবাই চেপে ধরে যে আরও বাড়বে আরও বাড়বে, অথচ বাজারের সঙ্গে ধানের বাজারের সঙ্গে তখন চাউলের কোনো বাজার সমঝোতা থাকে না। জেলার এই খাদ্য নিয়ন্ত্রক বলছেন, কৃষি বিভাগের সাথে সমন্বিতভাবে নির্ধারিত ধান চালের দামে ক্ষতিগ্রস্ত হবে না কৃষক। প্রোডাকশন কস্ট যদি ২৫ টাকা হয় তাহলে এটার একটা পার্সেন্টেজ ধরেই পরিধারণ কমিটি মূল্যটা নির্ধারণ করে। তো সেক্ষেত্রে এই অভিযোগটা পুরোপুরি সত্য নয়। তারপরেও যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা মিলারদের একটা দৌরাত্ম্য থেকে থাকে। চলতি বছর জেলায় সরকারিভাবে আমন চাল কিনতে চুক্তিবদ্ধ হয়েছে ২৩৮টি চাল মিল। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।